দুটি কাজ করুন, তাহলে স্বামী আর স্ত্রীর মধ্যে জীবনে কখনো ঝগড়া হবে না। সুবহানাল্লাহ। আজকে স্বামীতে স্ত্রীতে কি ঝগড়া, স্বামী আর স্ত্রী ঝগড়া লেগে আলাদা বিছানায় শুয়েছে, স্ত্রী এক খাটে স্বামী আরেক খাটে। কি বলেন, স্বামী আর স্ত্রী কি আলাদা খাটে শুবে না, একসাথে শুইতে হবে, একই বিছানায় ঘুমাবে, মাঝখান দিয়ে কোনো ফাঁক রাখতে পারবে না। আজকে স্বামীর সঙ্গে স্ত্রীর কোনো মিল নাই। স্ত্রী যদি ডান দিকে যায়, স্বামী যায় বাম দিকে, স্বামী যদি ডান দিকে যায়, স্ত্রী যায় বাম দিকে। একই ডাইনিং টেবিলে স্বামী আর স্ত্রী একসাথে খেতে বসে না, অর্থাৎ মিল নাই, মহাব্বত নাই, ভালোবাসা নাই। আর রাসূলের পরিবারের ভিতরে কি মিল মহাব্বত ছিল। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। স্বামী আর স্ত্রী দুইটি কাজ করুন, সারা জীবন ঝগড়া হবে না। দুইটা কাজ আজকে আপনাদেরকে দুইটা আমল দিব, দুইটা কাজ করুন, কোনোদিন ঝগড়া হবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আম্মা জান আয়েশা বলছেন, আমার রসুল আমাকে কত ভালোবাসতো আর রসুলকে তার স্ত্রীরা কত ভালোবাসতো। একদিন নবীজির 11 জন বিবি এক জায়গায় বসেছে, বসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনাকে আমরা একটা প্রশ্ন করতে চাই। হুজুর বলে, কি প্রশ্ন করবে? তখন নবীজির স্ত্রীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার 11 জন বিবির মধ্যে আপনি কাকে বেশি ভালোবাসেন? সুবহানাল্লাহ, আমাদের তো একজন বিবি, তাও ঠিক রাখতে পারি না, হুজুরের 11 জন বিবি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বড় চিন্তায় পড়ে গেলেন, এখন আমি কিভাবে জবাব দিব? রাসূল বললেন যে আগামীকাল তোমাদের এই কথার জবাব দিব। সুবহানাল্লাহ। নবীজি এশার নামাজ পড়ে 11টা খেজুর খুরমা নিয়ে এক একজন বিবির ঘরে যাচ্ছে। হাফসা, দরজা খোলো। দরজা খুলে দিয়েছে, কি হুজুর, আপনি কি আমাকে বেশি ভালোবাসেন? হুজুর বলে, শোনো, একটা খেজুর তোমাকে দিলাম, তুমি কারো কাছে বলবা না আমি তোমাকে ভালোবাসি। গেছে হযরতে সাউদার কাছে, সাউদা দরজা খোলো। হযরতে সাউদা আম্মা জান দরজা খুলে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে বেশি ভালোবাসেন? হুজুর বলে, হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি, একটা খেজুর তোমাকে দিলাম, তুমি কারো কাছে বলবা না। কয়, না হুজুর, আমি কারো কাছে বলবো না। গিয়েছে হযরতে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জানের কাছে, সাফিয়া দরজা খোলো। সাফিয়া দরজা খুলেছে, হুজুর কি খবর, আমাকে ভালোবাসেন? হ্যাঁ, তোমাকে ভালোবাসি, একটা খেজুর তোমাকে দিলাম, তুমি কিন্তু কারো কাছে বলবো না। না হুজুর, আমি কারো কাছে বলবো না। গিয়েছে হযরতে আয়েশার কাছে, আয়েশা দরজা খোলো, একটা খেজুর তোমাকে দিলাম, তুমি কিন্তু কারো কাছে বলবো না। কয়, না হুজুর, আমি কারো কাছে বলবো না। পরের দিন সকালবেলা সব বিবি এক জায়গায় মিলিত হয়েছে। হুজুর, আপনি বলেছিলেন আজকে বলবেন কারে ভালোবাসেন। হুজুর বলেন, হুজুর বলছে, গতকাল রাতের বেলা, গভীর রাত্রে, একাকী নির্জনে শুধু আমি ছিলাম, আর যাকে দিয়েছিলাম সে ছিল, বলতো, যাকে আমি একটা খেজুর আর খুরমা খেজুর দিয়েছি, আমি রাসূল তাকে ভালোবাসি। এখন 11 জন বিবি সবাই মাথা ঝুলায় বলে, হ্যাঁ হুজুর আমারই ভালোবাসে। সুবহানাল্লাহ। দুটি কাজ করবেন, যেই দুটি কাজের কথা আমি একটু পরে বলবো, এই দুটি কাজ যদি আপনি করতে পারেন, জীবনও কোনোদিন আপনার স্ত্রীর সঙ্গে আপনার ঝগড়া হবে না। স্ত্রী পাগলের মতো আপনাকে ভালোবাসবে, আর এই কাজটা যদি স্ত্রী করে তাহলে স্বামী তাকে পাগলের মতো ভালোবাসবে। সুবহানাল্লাহ। স্বামী আর স্ত্রীর মহব্বত, এটা হলো জান্নাতের নিয়ামত। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরকে কত ভালোবাসতেন, আর হুজুর আয়েশাকে কত ভালোবাসতেন। একদা গভীর রাত্রে রাসূল পাক বলতেছেন, আয়েশা, সবাই তো ঘুমিয়ে পড়েছে, চলো তুমি আর আমি একটা দৌড় দেই। সুবহানাল্লাহ। দৌড় দিলেন, দৌড়ে হযরতে আয়েশা সিদ্দিকা ফার্স্ট হয়ে গেল, রাসূল পেছনে পড়ে গেল। হযরতে আয়েশা বলে, হুজুর, আজকে কিন্তু আপনি আমার সাথে পারেন নাই, আমি ফার্স্ট হয়ে গেছি। হুজুর বলে, ঠিক আছে। আবার কিছুদিন পরে হযরতে রাসূল পাক বলে, আয়েশা চলো আজকে একটু দৌড় দেই। এবার হযরতে রাসূল পাক আয়েশা দৌড় দিলেন, দৌড়ে হুজুর ফার্স্ট হয়ে গেলেন। হাফতে হাফতে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিছনে গিয়ে বলতেছে, আমি একটু মোটা হয়ে গেছি, আমি মোটা হয়ে গেছি, এই জন্য আপনার সাথে পারলাম না। হুজুর বলে, তোমার ডান হাতটা বাহির করো। আয়েশা ডান হাত বাহির করলে হুজুর তার হাতের সাথে হাত লাগায় বললেন, ওই যে কিছুদিন আগে তুমি আমাকে পরাস্ত করেছিলে, আজকে তার প্রতিশোধ নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। স্বামী আর স্ত্রীর মহব্বত জান্নাতের নিয়ামত। যে ঘরে স্বামী আর স্ত্রীর মধ্যে মহব্বত আছে, এই ঘরটা হলো জান্নাতের বাগান। যে ঘরে স্বামী আর স্ত্রীর মধ্যে মহব্বত নাই, সেটা হলো জাহান্নামের টুকরা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, নিসাউকুম হারসুল লাকুম ফাআতু হারসাকুম আন্না শি'তুম ওয়া কদ্দিমু লিআনফুসিকুম। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের বলতেছে,
কোরআনে কারিমের মধ্যে আমার আল্লাহ বলেন স্ত্রী হলো তোমাদের জন্য শস্য ক্ষেত স্বরূপ। শস্য ক্ষেতে যেইভাবে যাও তোমাদের বিবিদের কাছে সেইভাবে যাও। তোমরা তোমাদের বিবিদেরকে মহাব্বত করো আর তোমাদের বিবিরা তোমাদেরকে মহাব্বত করবে। ওয়াত্তাকুল্লাহ ওয়া আলামু আন্নাকুম মুলাকু ওয়া বাশশিরিল মুমিনিন। ওই আল্লাহকে তোমরা ভয় করো। আল্লাহ পাকের দরবারে তোমাদেরকে সাক্ষাৎ করা লাগবে। আর মুমিনদের জন্য রয়েছে সুসংবাদ। বেশি বেশি করে স্ত্রীকে আদর করবেন, মহাব্বত করবেন। আজকে স্ত্রীর মধ্যে আর স্বামীর মধ্যে কোনো মহাব্বত নাই। স্ত্রী সারাদিন যখন ঘরে থাকে নোংরা কাপড় চোপড় পরে থাকে, দুর্গন্ধ আসে, আর রাস্তায় যখন বের হয় তার সাজ দেখে কে স্বামী বলতেছে ছি ছি দূর হয়ে যা, তার শরীর থেকে দুর্গন্ধ আসতেছে। আর যখন বাইরে যায় তার সাজ দেখে কে পুরো প্লাক করেছে, নীল পালিশ লাগিয়েছে, ঠোঁট পালিশ লাগিয়েছে, এরপরে মাথার চুল সিংহের মতো উঁচু করেছে, এরপরে টাইট ফিট পোশাক পরিধান করে রাস্তা দিয়ে বের হয়ে যাবে। বেন্টি ব্যাগ একটা পেছনে নিয়েছে। স্বামী কয়ে যাও কোথায়? একটু মার্কেটে যাব তো, এই জন্য একটু সেজে গুজে নিলাম। ওই সেজে গুজে তুমি আমাকে দেখাতে পারো না, ওই তোমারে দেখাবো? এরকম মহিলা না। সেজে গুজে যখন রাস্তায় বের হয় রিক্সাওয়ালা কয় আহারে কি সুন্দরী রে, যদি পাইতাম রে। অটোওয়ালা বলতেছে বাবা রে বাবা কি সুন্দরী ভাবি। মার্কেটে গেছে, এবার দোকানদাররা ডাকতেছে ভাবি আমার দোকানে আসেন। আরেক দোকানদার কয় ভাবি আমার দোকানে আসেন। মাশাআল্লাহ ভাবি একখান পাইছি 17.5 নাম্বার। কি বলেন, এরকম আছে না? অবশ্যই আছে। মিয়া দুটি কাজ যদি স্বামী আর স্ত্রী করতে পারে জীবনে তাদের মধ্যে কখনো ঝগড়া হবে না। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলতেছেন স্বামী আর স্ত্রীকে আল্লাহ রাব্বুল আলামিন একই সুতায় বেঁধে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ পাক বলছেন হুয়াল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া জাআলা মিনহা যাওজাহা লিতাসকুনু ইলাইহা। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদের একজন থেকে তোমাদের স্ত্রীদেরকে বানিয়েছি, অর্থাৎ আদম থেকে হাওয়া, আর হাওয়া থেকে তামাম জগতের মানুষকে আল্লাহ পাক বানিয়েছি। সুবহানাল্লাহ বিহামদিহি। আমার বন্ধুরা, আমার ভাইরা, স্বামী স্ত্রীর মধ্যে মাঝে মাঝে ঝগড়া হয় কিনা বলেন? হয় না? হয়, অবশ্যই হয়, ঝগড়া হয়। স্বামী আর স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি স্বামী আর স্ত্রীর মধ্যে ঝগড়া হয়, যদি তুমি মনে করো তোমার বিবি তোমার কথা মানতে চায় না, কোরআনে কারীমের সূরা নিসার 34 নম্বর আয়াতে আল্লাহ বলছে ওয়াল্লাতী তাখাফুনা নুশুযাহুন্না ফাইযুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'i ওয়াদরিবুহুন্না। আল্লাহ পাক বলেন যদি তাদের মধ্যে অবাধ্যতার আশঙ্কা করো, তোমার বিবি তোমার অবাধ্য হয়ে গেছে, প্রথম তাকে ভালো ভালো উপদেশ দিবা। বিবি গো কেন রাস্তায় বেপরদায় বের হয়, এটা তো ভালো না, ভালো করে উপদেশ দিবা। যদি উপদেশ না মানে তাহলে তুমি তারে বিছানা থেকে আলাদা করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন নুশুযাহুন্না ফাইযুহুন্না, তুমি তাকে উপদেশ দাও। যদি উপদেশ না মানে তাহলে ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'i, তাকে তুমি বিছানা থেকে আলাদা করে দাও। বিছানা থেকে যদি আলাদা করে দেওয়ার পরও তোমার বিবি তোমার কথা না মানে, তারপরে কি করবা? ওয়াদরিবুহুন্না, তাকে মৃদু প্রহার করো। এরপরে মারার পরে সে যদি ভালো হয়ে যায়, ফাইন আতা'নাকুম, যদি তোমার বিবি ভালো হয়ে যায় আর তোমার অবাধ্য না হয়, আল্লাহ পাক বলেন ফালা তাবতাগু আলাইহিন্না সাবিলা, যদি ভালো হয়ে যায় তাহলে তার ব্যাপারে আর অন্য কোনো রাস্তা তুমি অবলম্বন করবা না, তাকেই নিয়ে তুমি সংসার করো। ইন্নাল্লাহা কানা আলিয়্যান
কাবীরা। তিনি হচ্ছেন মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন। তিনি হচ্ছেন সর্বময় ক্ষমতার অধিকারী। তিনি হচ্ছেন বান্দার প্রতি অত্যন্ত দয়াশীল। আমার ভাইরা, আমার বন্ধুরা, আপনি যখন বাজারে যাবেন, বাজারে গিয়ে আপনার বিবি কোন মাছটা পছন্দ করে এই মাছটা আপনি নিয়ে আসবেন। তাহলে দেখবেন বিবি খুব খুশি হয়ে যাবে। কোন কালারের জামাটা পছন্দ করে, কোন কালারের শাড়িটা পছন্দ করে এই শাড়িটা নিয়ে আসবেন। আল্লাহর নবী বলেন, আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا انفق الرجل على اهله, যখন কোন পরিবারের কর্তা অর্থাৎ স্বামী যখন ভালো ভালো কোনো খাবার পরিবারের লোকজনদের জন্য নিয়ে আসে, বিবির জন্য নিয়ে আসে, বাচ্চাদের জন্য নিয়ে আসে, আল্লাহর নবী বলেন ইয়াহতাসিবুহা ফাহুয়া লাহু সাদাকাতুন, আল্লাহর রাস্তায় দান করলে যেই সওয়াব হতো বিবি বাচ্চার জন্য খরচ করলে এর চাইতে 70 গুণ বেশি সওয়াব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আপনাদেরকে বলবো, আপনার বিবিকে আপনি বেশি করে আদর করবেন, সন্তানদেরকে বেশি করে আদর করবেন। দুটি কাজ যদি আপনি করতে পারেন তাহলে স্ত্রীর সঙ্গে স্বামীর জীবনও ঝগড়া হবে না, স্বামীর সঙ্গে স্ত্রীর জীবনও ঝগড়া হবে না। কোন দুটি কাজ আমি একটু পরে আপনাদের খেজমতে বলতেছি। আমার বন্ধুরা, আমার ভাইরা, অনেকে মনে করে আমি তো স্বামী নওয়াবজাদা নসরুল্লাহ খান, আমার স্ত্রী তো হলো কেনাদাসী। না, স্ত্রী কেনাদাসী নয়, তারও একটা অধিকার আছে। কোরআনে কারীমের মধ্যে সূরা বাকারার 228 নম্বর আয়াতে আল্লাহ বলছে, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ ওয়ালিররিজালি আলাইহিন্না দারাজাতুন। আল্লাহ পাক বলেন, পুরুষের উপরে যেমন স্ত্রীর অধিকার রয়েছে, হক রয়েছে, তেমন স্ত্রীর উপরে পুরুষের হক আছে। আর আল্লাহ পাক সমস্ত নারীদের উপরে পুরুষের প্রাধান্য দিয়ে দিয়েছি। ওয়াশিরুহুন্না বিল মা'রুফ, তোমরা তোমাদের বিবিদের সঙ্গে সদাচরণ করো। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, স্ত্রী হচ্ছে তোমাদের পোশাক, তোমরা হচ্ছে স্ত্রীর পোশাক। সুবহানাল্লাহ। হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত আছে। আল্লাহর নবী বলেন, আন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উম্মে সালমা থেকে হাদিস বর্ণিত আছে, আল্লাহর হাবিব বলতেছেন, আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা, যদি কোনো স্ত্রী মরে যায় আর স্বামী যদি তার প্রতি রাজি থাকে, খুশি থাকে, আল্লাহর হাবিব বলেন রাদিন দাখালাতিল জান্নাহ, স্বামী খুশি থাকলে ওই নারী মরতে দেরি আছে, আল্লাহর জান্নাতে যাইতে দেরি নাই। সুবহানাল্লাহ। দুটি কথা আমি একটু পরে বলতেছি আপনাদের খেজমতে। কোন দুটি কাজ করলে পরে স্বামী আর স্ত্রীর মধ্যে জীবনে ঝগড়া হবে না। রাসূলের মধ্যে তার বিবিদের মধ্যে কখনো জীবনে ঝগড়া হয় নাই। আর আজকে আমাদের মধ্যে কত ঝগড়া, কত মারামারি, কাটাকাটি। চেয়ারম্যান সাহেব বড় চেয়ারম্যান, এলাকার বড় মাতবর, কিন্তু বিবি তার কথা শোনে না। বিবি চাক্কা ঘুরায় ফেলায়। বিবি যদি বলে, স্বামী যদি কয় 100 চেয়ারম্যানে, চেয়ারম্যানের বিবি কয় 300। চেয়ারম্যান যদি বলে 500, তার বিবি কয় 700। চেয়ারম্যান যদি বলে দিন, বিবি কয় রাত্র। এমন একজন চেয়ারম্যান সাহেবের বিবি তার স্বামীর কথা মানে না। নদীর ঘাটলায় গোসল করতে গেছে, পিছলায় পড়ে গেছে এবং পানি খাইয়া মরেই গেছে, একবারে মরে পানির উপরে ভাসতেছে। লোকেরা বলে, চেয়ারম্যান সাহেব বিবি মরে গেছে। কোথায়? ও নদীর ঘাটলায় পড়ে দৌড়ায় গেছে, গিয়ে দেখতেছে পানি খাচ্ছে আর পানির জোয়ারে বিবি ভেসে যাচ্ছে। এখন পানি যায় দক্ষিণ দিকে, চেয়ারম্যান যায় উত্তর দিকে। লোকেরা বলে, চেয়ারম্যান সাহেব আপনার বিবি নদীর বাটিতে যাচ্ছে দক্ষিণ দিকে আর আপনি উত্তর দিকে যান, কারণ কি? তোমরা বুঝবা না, এটা হলো আমার ইন্টারনাল অ্যাফেয়ার্স, এটা আমার গোপন ব্যাপার, তোমরা বুঝবা না। আমার বিবি দুনিয়ায় থাকা অবস্থায় আমি যদি বলতাম দিন, বিবি বলতো রাত। আমি বলতাম 100, বিবি বলতো 300। আমি বলতাম সকাল, বিবি বলতো বিকাল। মরে যাওয়ার পরে দুনিয়াতে আমার জীবনে হারাইতে জীবনে উল্টা চলছে। মরে গিয়ে ভাইয়া যাবে আমি বিশ্বাস করি না, উল্টাই গেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, রাসূলের বিবিদের ইতিহাস শোনেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরকে বলে, হুজুর অনেক দিন হয় আমি আপনাকে গোসল করাই নাই। রাসূল বলে, হুজুর
হযরত আয়েশা বলে, হুজুর আমি আজকে আপনাকে গোসল করাইয়া দিব। আপনার বিবেরা দিছে কোনোদিন গোসল করা? রসুল খাটিয়ার মধ্যে বসে আছে, আম্মা জান হুজুরের মাথা মুবারকে পানি ডালতেছে। গোসলের এক পর্যায়ে রসুল দেখলেন যে যেই পানিটা হুজুরের মাথায় পড়তেছে, মাথা মোবারক থেকে টপকিয়ে পানি নিচে যাচ্ছে, প্রবাহমান পানির মধ্যে এক ফোঁটা রক্তর ফোঁটা দেখতে পাইলেন। রসুল চমকিয়ে গেলেন, রক্ত কোথা থেকে আসলো? আল্লাহর নবী ডেকে বলেন, আয়েশা রে, প্রবাহমান পানির মধ্যে রক্তের ফোঁটা কোত্থেকে এসেছে? হযরত আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে খাটিয়ার মধ্যে বসেছেন ওই খাটিয়ার নিচে আমার পায়ের আঙ্গুল ঢুকে গেছে, আঙ্গুল ফেটে তা দিয়া রক্ত বের হয়ে আসতেছে। আল্লাহর হাবিব বলেন, আয়েশা রে, আঙ্গুল ফেটে গেছে, তুমি একটু হুহা করলা না, কতই না তোমার কষ্ট হয়ে গেছে। রাসূল তাড়াতাড়ি খাটিয়া থেকে উঠে বসলেন, আর আঙ্গুলটা তিনি সুন্দর করে ব্যান্ডেজ করে দিলেন, আর বলেন, আয়েশা কতই না তোমার কষ্ট হয়েছে, আঙ্গুল ফেটে রক্ত দিয়া বের হয়ে গেছে, রক্ত বের হয়েছে, তোমার কতই কষ্ট হয়েছে। আম্মা জান আয়েশা কেন্দে কেন্দে বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা তো সামান্য পায়ের একটা আঙ্গুল। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী রাহমাতুল লিল আলামিনকে আমি এত ভালোবাসি, এত মহব্বত করি নবী গো, আপনার জন্য আমার পায়ের আঙ্গুল কেন? আমার কলিজা যদি খাটিয়ার নিচে পড়ে যাইতো, কলিজা ফেটে যদি রক্ত বের হয়ে যাইতো, আল্লাহর হাবিবকে বসা থেকে আমি উঠতে বলতে পারতাম না। কি মহব্বত, কি ভালোবাসা স্বামী আর স্ত্রীর মধ্যে ছিল। দুটি কথা যদি আপনার স্ত্রী আর দুটি কাজ যদি স্বামী আর স্ত্রী করতে পারেন, জীবনে কোনোদিন ঝগড়া লাগবে না। সেই দুটি কাজকেই এখনই আমি আপনাদের খেদমতে বলবো। আরেকখানা হাদিস আমি আপনাদের খেদমতে উপহার দিব। আবু হুরায়রা থেকে হাদিস খানা বর্ণিত, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর হাবিব বলে, ইজা দাআর রাজুলু ইমরাতাহু, যখন কোন পুরুষ তার স্ত্রীকে ডাকে, ইলা ফিরাশিহি, তার বিছানায় আসার জন্য, ফাতাত, স্ত্রী অস্বীকার করলো, আসতে রাজি হলো না, ফাবাত গদবান, তখন স্বামী রাগ হয়ে সারা রাত্র কাটালো। নবীজি বলেন, এইভাবে করে স্বামী সারা রাত্র সে কষ্ট করে, স্ত্রীর বিরহ বেদনায় সে কষ্ট করে রাত্র কাটানোর কারণে, লানাতাহাল মালাইকাতু হাত্তা তুসবিহা, সকাল পর্যন্ত আল্লাহর রহমতের ফেরেশতা ওই নারীর উপরে লানত করতে থাকে। নাউযুবিল্লাহি মিন যালিক। ও আমার মায়েরা, স্বামীর অধিকার অনেক বেশি, আপনাকে সেই অধিকার দেওয়া লাগবে। দুটি কাজ যদি আপনি করতে পারেন, তাহলে স্বামী আর স্ত্রীর মধ্যে জীবনও ঝগড়া হবে না। এক নাম্বার কাজ হলো, স্বামী যদি রাগ হয়ে যায়, স্ত্রী তখন চুপ হয়ে যাবেন, কোনো কথা বলবেন না। আর স্ত্রী যখন রাগ হবে, তখন স্বামী চুপ হয়ে যাবেন, কোনো কথা বলবেন না। দেখবেন প্রেম, ভালোবাসা, মহব্বত পয়দা হয়ে যাবে। সুবহানাল্লাহি বিহামদি। দুই নাম্বার হচ্ছে, স্বামী আর স্ত্রীর মধ্যে যখন ঝগড়া হবে, এই ঝগড়ার কথাটা স্ত্রী তার কোনো বান্ধবীর কাছে বলতে পারবেন না, আর স্বামী তার কোনো বন্ধুর কাছে বলতে পারবেন না। বললে তখন বন্ধু বলবে, বন্ধু তোমার বিবির সাথে প্রতিদিন ঝগড়া হয়, প্রতিদিনই ঝগড়া হয়, দাও না তোমার বিবিকে তালাক দিয়ে দাও। আবার এই স্ত্রী যদি বান্ধবীদের কাছে বলে, বান্ধবীরা বলবে, তোমার স্বামীর মতো এরকম কুলাঙ্গার স্বামী আর নাই, যাও কোর্টে গিয়ে তোমার স্বামীকে ডিভোর্স দিয়ে দাও। এই জন্য দুটি কথা, আপনি দুটি কাজ যদি করতে পারেন, ঝগড়া লাগলে কারো কাছে বলবেন না, আর স্ত্রী রাগ করলে স্বামী চুপ থাকবেন, স্বামী রাগ করলে স্ত্রী চুপ থাকবেন। দেখবেন অন্তরে স্বামীর অন্তরে স্ত্রীর মহব্বত, স্ত্রীর অন্তরে স্বামীর মহব্বত, ভালোবাসা পয়দা হবে। আল্লাহ পাক স্বামী স্ত্রীকে একসাথে থাকার তৌফিক দান করুক। সবাই বলি